ভুল হয়েছে, অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, তওবা করতে হবে। যুবকদের আয়োজনের এই মাহফিলে আপনি আমি এসেছি, এতদিন বুঝি নাই, অন্যায় হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, তো তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমার মালিকের অনেক দয়া, অনেক মায়া বান্দার জন্য, যে মায়ার কোনো কমতি নাই, যে মায়ার কোনো শেষ নাই। আল্লাহর এত মায়া, এত দয়া, 50-60 বছর পরেও যদি কেউ গুনাহ করে অনুতপ্ত লজ্জিত হইয়া কবরের কথা মনে করে যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন আমার কাছে বিনবিনায়া মাপ চায়, ক্ষমা চায়, আমার বান্দাকে তখন যদি আমি মাফ না করতে পারি, তাহলে আমার রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, গুনাহ হয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অপরাধ করে ফেলেছি, গুনাহের কাজ করে ফেলেছি। আসুন আমরা সকলেই তওবা করি, নিজকে একেবারে ছোট করে ফেলি, আল্লাহর কাছে বলি আল্লাহ, যুবকদের আয়োজনের মাহফিল আসছি, গুনাহ তো করে ফেলেছি, অনেক বরত্ব দেখাইছি, অনেক অহংকার দেখাইছি, অনেক তাকাব্বুরি দেখাইছি, আর নয়, বাকি জীবনটা বিনয়ী জীবন যাপন করব, বিনয়ী হয়ে কদম কদম চলবো। যারা বিনয়ী এ সিফত অর্জন করতে পারবে, হাসরের কঠিন ময়দানে রাসূলের শাফাআত নিয়ে এসে মালিকের জান্নাতে যেতে পারবে। বিনয়ী, এটা আমার রাসূলের গুণ। বিনয়ী ভাবে আমার রাসূল সবসময় চলতেন। আমার ভাইরা, এই জন্য আসুন আমরা রাসূলের সেই বিনয়ী এই স্বভাবটা আমার আপনার ভিতরে ঢুকাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ আমাদেরকে ডেকে বলেন হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ডরো, আমি আল্লাহর ভয় তুমি দিলে লালন করো, বিনয়ী হয়ে চলো, আমি আল্লাহ তাআলার কাছে ছোট হয়ে যাও, আমি আল্লাহর ভয় দিলের মধ্যে 24 ঘন্টা লালন করো। ঘরের মধ্যে একা আছি, চিন্তা যদি করিও যুবক বন্ধু, ঘরের ভিতরে কেউ নাই, মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। এখন যদি ঘরের ভিতরে আমি গুনাহ করি, দুনিয়ার কেউ দেখবে না। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, বলুন তো, ঘরের ভিতরে কেউ না দেখলেও আসমানের মালিক আল্লাহ দেখে কি দেখে না? দেখে কি দেখে না? শুধু তাই নয় আমার ভাইয়েরা, ঘরের ভিতরে আসবাবপত্র, লাইট, বিদ্যুতের তার, সোফা, ফ্রিজ, ওয়াল শোকেস, যত আসবাবপত্র ঘরে থাকতে পারে, এগুলোও কিন্তু নীরবে নীরবে আপনার আমার গুনাহগুলো দেখে। এই মাটি আমার আপনার গুনাহগুলো দেখে। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে, বিপদের দিনে আল্লাহ তাআলা জবানটাকে বন্ধ করে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের কঠিন ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ তাআলা জবানকে বন্ধ করে দিবে, হাত পা মালিকের সাথে কথা বলবে। আল্লাহ যদি চায় হাত কথা বলতে পারবে কি পারবে না? জোরে কোন। আল্লাহ যদি চায় পা আল্লাহর সাথে কথা বলতে পারবে কি পারবে না? যত অন্যায় কাজ করতে আপনি পা ব্যবহার করেছেন, যত জুলুম করতে আপনার হাত আপনি ব্যবহার করেছেন, সব পঙ্খানো ভাবে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ভাগবার কোনো জায়গা থাকবে না, পালানোর কোনো জায়গা থাকবে না। এজন্য আমার ভাইয়ের আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আমার ভয় তুমি লালন করো, আমাকে ভয় করে করে তুমি চলো। আল্লাহ শেষ লগ্নে বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের কাছে যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও, নেক মানুষের সোহবতে যাও। নেক মানুষের সোহবতে গেলে কি হবে? কবি বলে এক জমানা সোহবতি বা আউলিয়া, এক জমানা
সোহবতে বা আউলিয়া বেতেরা সদ সালে তোআত বেরিয়া। কবি বলেন সামান্য সময়, অল্প সময় আল্লাহ ওয়ালার সোহবত উঠানো, সত্যবাদের সোহবত উঠানো, শত বছর বেরিয়া যে ইবাদতের ভিতরে কোনো রিয়া নাই, অহংকার নাই, তাকাব্বুরি নাই, যে ইবাদতের ভিতরে আছে বিনয়, এরকম শত বছর বেরিয়া ইবাদতের চাইতেও আরো বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী মানুষের কাছে আল্লাহ যাওয়ার জন্য বলেছে, আপনাদের এই রাস্তার মধ্যে যদি আপনি সকালবেলা দাঁড়ান, অসংখ্য সুদখোরকে আপনি দেখতে পাবেন, অসংখ্য জেনা করেছে এমন লোককে আপনি দেখতে পাবেন, অসংখ্য মিথ্যাবাদী, চগলখোর, গীবত শিকায়েতকারী, পর নিন্দাকারী, অন্যের জমি দখলকারী হাজার মানুষকে আপনি রাস্তায় দাঁড়াইলে দেখতে পাবেন। কিন্তু একটা রাত্রে তাহাজ্জুদ কাজা হয় না, নষ্ট হয় না, ফজরের নামাজ পড়ে ইশরাকের আমল নষ্ট হয় না, মাগরিবের পরে আওবিন তার নষ্ট হয় না, 5 ওয়াক্ত নামাজ সে বিনা তাকবীর উলায় পড়ে না, এমন লোক পাওয়া মুশকিল। কথা বলুন ঠিক কি না? কিন্তু একটা জমানা ছিল, ওই জমানায় পাওয়া যাইত, রাস্তায় দাঁড়াইলে আল্লাহ ওয়ালার চেহারা দেখা যাইত। কিন্তু এক আজব জমানায় আসছি, যে জমানায় আল্লাহ ওয়ালাদেরকে দেখা বড় দুষ্কর, বড় মুশকিল। পূর্বের জামানায় কেউ যদি কারো ঘরের দরজায় গিয়ে জিজ্ঞাসা করতো, ভাইজান বাড়িতে আসেননি, ঘরের ভিতর থেকে বাচ্চারা বলে দিত আমার বাবা তো বাড়িতে নাই। জিজ্ঞাসা করতো বাবা কোথায় গিয়েছে, বলতো বাবা তো বাজারে গিয়েছে। জিজ্ঞাসা যদি করতো বাজার থেকে কখন আসবে, বাচ্চারা বলে দিত আমার বাবা বাজারে গিয়ে বেশি সময় লাগায় না, কারণ বাজার ভালো জায়গা না, বাজার নিকৃষ্ট জায়গা। কথা বলুন ঠিক কি না? আর এই জামানায় কারো ঘরের দরজায় গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাইজান বাড়িতে আসনি, ঘর থেকে যদি বলে বাজারে গিয়েছে, আপনি যদি জিজ্ঞাসা করেন বাজার থেকে কখন আসবে, ঘর থেকে বলবে সে বাজারে গেলে কখন আসে এটা বলা যায় না। সে অনেক সময় বাজার অটোতে পাঠায়া দেয়, রিক্সায় পাঠায়া দেয়, বাজারে চায়ের দোকানে আড্ডা মারে। চায়ের দোকানে বড় বড় টেলিভিশন আছে না নাই? যেরকম আছে না নাই? চায়ের দোকানে টেলিভিশন দেখে রাত 11টা 12টা বাজে টেলিভিশনের আখিরি মোনাজাত দিয়া তারপরে বাড়িতে আসে, এরকম নামের মুসলমান আমাদের দেশে আছে না নাই? কিন্তু পূর্বের জামানায় কোন আল্লাহর বান্দার ঘরে গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করতো ভাইজান বাড়িতে আসনি, ঘর থেকে যদি বলতো সে তো মসজিদে গিয়েছে, যদি জিজ্ঞাসা করতো মসজিদ থেকে কখন আসবে, ঘরের বাচ্চারা বলে দিত আমার বাবা মসজিদ থেকে কখন আসবে সেটা বলা যায় না। কারণ দিনটা যদি গাশতের দিন হয়, আমার বাবা গাশত করে আসরের নামাজের পরে, মাগরিব বাদ 6 নম্বরের বয়ান শুনে, এশার নামাজের পরে তালিম ছুঁইনে আখিরি মোনাজাত দিয়ে তারপরে বাড়িতে আসে। এই ছিল আগের যুগের গল্প। বর্তমান যুগের গল্প হলো কারো ঘরের দরজায় গিয়ে যদি জিজ্ঞাসা করে ভাইজান বাড়িতে আসনি, যদি বলে মসজিদে গিয়েছে, জিজ্ঞাসা যদি করে মসজিদ থেকে কখন আসবে, বলে আমার বাবা তো মসজিদে বেশি সময় লাগায় না, জুমার দিন খুতবার পরে মুনাজাতের আগেই বাড়িতে চলে আসে। ঠিক কি না? এই হলো বর্তমান হালত। মসজিদে সময় লাগায় না, মসজিদ গেলে মনে হয় শরীরে আগুন ধরে, মসজিদে গেলে মনে হয় শরীরে আগুন লাগাই দিছে। আসলে মসজিদ শান্তির জায়গা। কথা বলুন ঠিক কি না? আল্লাহ বলছে মসজিদ হলো আমার বাড়ি, আন্নাল মাসাজিদা লিল্লাহ, দুনিয়া সব মসজিদ গুলো আমার বাড়ি, আমার ঘর, এটা আমি আল্লাহ তাআলার মালিকানা দিন। আল্লাহ বলে ঘরে যারা আসে তারা আমি আল্লাহ তাআলার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে বলবে আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ প্রতিবেশী কারা? আবার কইবে কেন? দুনিয়াতে যারা মসজিদকে আবাদ করেছে তারা আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো হয়ে যেতে হবে, ভালো হতে পয়সা লাগে না। আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে যাও। সত্যবাদী যুগে পাওয়া বড় কষ্টকর।
কোথায় আছে খুঁজে খুঁজে বের করতে হবে। আপনার মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে চলে যেতে হবে, গিয়ে বলতে হবে, হযরত সত্যবাদী কোথায় আছে, আল্লাহওয়ালা কোথায় আছে, পরহেজগার মুত্তাকি কোথায় আছে, চলেন তার কাছে যাব, তার একটু সহবত নিব। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা দুহাত তুলে আল্লাহরে দেখান যে ইনশাআল্লাহ আমরা সত্যবাদীদের সহবতে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।